আমার কবিতা। আমি কবিতা লিখি আমার জন্য। এটাই ছিল আমার বিশ্বাস। না, না, এটাই ছিল আমার দাবি। আর তুমি বলেছিলে আমি কবিতা লিখি তোর জন্য। আরো বলেছিলে যেদিন তোর আর এ কবিতা ভালো লাগবে না, সেদিন আমি ওদের পাঠাবো বনবাসে। আমি সেদিন তোমার কানে কানে বলেছিলাম, এমন কাব্যিক কথায় আমায় তুমি বাঁধতে পারবে না। তারপর মাস গেছে, বছর গেছে, দশক গেছে। তুমি আমার কবি থেকে হয়েছ রানী, কমলা, রিনি, ফিরোজা আর ফতেমার কবি। তারপর কবি সম্মেলনের শ্রেষ্ঠ কবি। তারপর তোমার কবিতা জেলার গণ্ডি পেরিয়ে রাজ্য পেরোলো, পেরোলো দেশ, সারা বিশ্বে তার চর্চা। আজও কি তুমি আমার জন্য কবিতা লেখো? আর আমার কবিতা হুঁ, খাতার গণ্ডি পেরিয়ে ছাপাখানার সৌভাগ্যও পেল না। যদিও তোমার সব বিখ্যাত কবিতা প্রথম পায় আমার স্পর্শ। আমারই কণ্ঠ প্রথম অনুভব করে তাদের। কিন্তু এ যেন তাদের অহংকার নয়, এ যেন তাদের আমার প্রতি দয়া। আর প্রতিনিয়ত সেই দয়ার বোঝার তলায় মুখ লুকাতে থাকে আমার কবিতা। আমার কবিতারা সংখ্যায় কমতে কমতে আজ প্রায় বিলুপ্ত। তুমি কখনো বলেছিলে তাদেরকে স্থান দেবে, হয়তোবা তোমারই কবিতার চরণতলে। কিন্তু আমার কবিতা অধিকার লড়াই করে আদায় করতে চেয়েছিল। হয়তো তোমার ভালোবাসাকে আমি সেদিন অহংকার, দয়া বলে ভুল করেছিলাম। সারা জীবনে তো শুধুই ভুলই করলাম। যা ছিল তোমার অনুপ্রেরণা, বা যা হতে পারত তোমার অনুপ্রেরণা, কালের নিয়মে তা পরিণত হলো আমার ঈর্ষায়, আমার হিংসায়, আমার হীনমন্যতায়। তাই আজ জীবনের শেষ রাতে আমি আমার জন্য লেখা কবিতাদের দিতে চাই নতুন ঠিকানা। সে ঠিকানা আমার খাতা নয়, তোমার বই নয়, তোমার স্মৃতি নয়। আমি তাদের নৌকার রূপ দিয়ে ভাসিয়ে দিচ্ছি গাঙে। যদি কোনো দিন ওদের খুঁজে পাও, স্থান দিও তোমার কবিতার চরণতলে, অথবা তোমার কলমের হৃদয় কমলে।